আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটা গল্প পড়ে শোনাবো। গল্পের নাম শাস্তি। শাস্তির শেষ পর্ব পড়ে শোনাচ্ছি বন্ধুরা তোমাদের সামনে। গল্পের নাম শাস্তি। চায়ের কাপে চুমুক দিয়ে শম্পা হাতে মোবাইল তুলে নিল। গুগলে গিয়ে কিছু একটা সার্চ করে সেটা গভীর মনোযোগ সহ দেখতে লাগলো। রবিবার হয়, আজ অরূপ বাড়িতেই আছে। একটু আগেই শম্পা চা আর স্ন্যাক্স বানিয়ে অরূপের সামনে বসিয়ে দিয়ে এসেছে। অরূপ তখনই কিছু বলতে গেলে তা সম্পূর্ণ অগ্রাহ্য করে শম্পা ঘর থেকে বেরিয়ে আসে। হঠাৎ গলা ঝাড়ার শব্দে ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকায় শম্পা। অরূপ দাঁড়িয়ে। শম্পা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। অরূপের কথায় শম্পা কোনো উত্তর না দিয়ে মোবাইলেই দৃষ্টি নিবদ্ধ রাখল। হঠাৎই অরূপ এগিয়ে এসে হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে সেটা পাশে থাকা সিঙ্গেল সোফায় ছুঁড়ে দিল। অরূপের এহেন ব্যবহারে শম্পা অবাক হয়ে তাকাতেই অরূপ বলল, তখন থেকে বলছি তোমার সাথে কথা আছে, আর তুমি আমায় কেয়ার করছো না। ফর গড সেক শম্পা, লিসেন টু মি। বলো কি বলবে। শম্পার কথায় মনের জোর পায় অরূপ। শম্পার পাশে বসে শম্পার একটা হাত নিজের মুঠোয় নিয়ে বলে, আমি জানি শম্পা, আমি যে ভুল করেছি তা ক্ষমার অযোগ্য, তবুও আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। শম্পা প্লিজ, আমায় ক্ষমা করে দাও তুমি। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? তাহলে আমিও একটা ভুল করে ফেলেছি। হঠাৎ আজ এসব কথা উঠছে কেন? কারণ আমি যে মোহে অন্ধ হয়ে তোমায় কষ্ট দিয়েছি, সেই মোহ কেটে গেছে। আমি বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করেছি। তাই নাকি? তার নিজে থেকেই মোহভঙ্গ হলো, নাকি মোহ নিজেই রণে ভঙ্গ দিল? বিদ্রুপ করছো শম্পা? যদিও এতে তোমার কোনো দোষ নেই, তোমার কোনো ভুল নেই। ভুল তো করেছি আমি, যে তোমায় ছেড়ে অলির দিকে আকর্ষিত হয়েছি। অলি আমায় ঠকিয়েছে শম্পা, ও আমায় ঠকিয়েছে। এতদিন একসাথে থাকার পর ও বলছে ওর বাড়ি থেকে বিয়ে ঠিক হয়েছে আর ওখানেই বিয়ে করবে। আমি নাকি ওর কাছে টাইম পাস ছিলাম। আমার মতো ম্যারেড মানুষের সাথে প্রেম করে কিছুদিন মজা করা যায়, কিন্তু বিয়ে না। অরূপের কথায় মুচকি হাসল শম্পা। অরূপের কাঁধে হাত রেখে বলল, এই দিনটার অপেক্ষায় আমি এতদিন ছিলাম, শুধু তোমার ভুলের উপলব্ধি হওয়ার জন্য অপেক্ষা করতাম। শম্পার কথায় অরূপ শম্পার দুটো হাত নিজের হাতের মধ্যে নিয়ে হেসে বলল, আমি জানতাম আমার শম্পা কোনো দিন আমায় ফেরাবে না। আমি যত বড় ভুল করি না কেন, ভালোবাসার টানে আমায় ক্ষমা করে আবার আমায় কাছে টেনে নেবে তুমি। অরূপের কথায় কোনো উত্তর না দিয়ে শম্পা নিজের হাত দুটো অরূপের হাত থেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। একবার অরূপের দিকে তাকিয়ে ড্রয়িং রুমে রাখা একটা শোকেস থেকে কাগজ বের করে এনে সেটা অরূপের হাতে ধরিয়ে দিল। অরূপ কাগজের দিকে না তাকিয়েই বলল, এটা কি শম্পা? নিজেই দেখে নাও। শম্পার কথায় অরূপ কাগজটায় চোখ বোলাতেই অবাক হলো। বিস্ময়কর গলায় বলল, ডিভোর্স পেপার? হ্যাঁ, ডিভোর্স পেপার। এটা আমি নিজের তরফ থেকে তৈরি করে রেখেছিলাম, আর আজ দা তোমায় দিলাম। এটাতে প্লিজ সই করে দিও। আর ইউ ক্রেজি শম্পা? তুমি আমায় ডিভোর্স দেবে? হ্যাঁ দেব। তুমি কি ভেবেছিলে তুমি এসে ক্ষমা চাইবে আর আমি ক্ষমা করে দেব? নরম মনের হতে পারি, কিন্তু এতটা উদার নই আমি। শম্পা, আমার নামটা তোমার এই নোংরা মুখে আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না। তুমি আমায় কি ভাবো বলো তো? সারা জীবন তুমি যা বলবে আমি তাই করে যাব। কিন্তু তুমি তো সব জানার পরেও এখানেই ছিলে, তাই তুমি ভাবলে আমি সবটা মেনে নিয়ে এখানে পড়ে আছি কারণ আমি তোমায় ভালোবাসি? না অরূপ, আমি মোটেই সেজন্য এখানে পড়েছিলাম না। আমার ভালোবাসা তো সেদিনই শেষ হয়ে গেছিল, যেদিন আমি তোমায় ওষুধের দোকানে দেখেছিলাম। আমি এতদিন মুখ বুজে এখানে ছিলাম, কারণ আমি জানতাম একদিন তুমি ঠিক আমার সামনে এসে ক্ষমা চাইবে, আর সেদিনই আমি তোমায় তোমার কর্মের উপযুক্ত শাস্তি দেব। শাস্তি? হ্যাঁ, শাস্তি। আমায় দিনের পর দিন ঠকানোর শাস্তি,
ঘরে স্ত্রী রেখে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক তৈরি করার শাস্তি। আমাদের দেশে তো আবার পরকীয়া বৈধ, তাই আইন অনুযায়ী কোনো শাস্তি হবে না তোমার। কিন্তু আমার ভালোবাসাকে খুন করে আমায় ঠকানোর শাস্তি তো আমি তোমায় দিতেই পারি, তাই না? তুমি জানো, যখন তুমি বুক ফুলিয়ে 4 দিন দার্জিলিংয়ে থাকার কথা বলছিলে অলির সাথে, তখন আমার কেমন লেগেছিল। তুমি কোনো দিন বুঝবে একটা মেয়ের কতটা যন্ত্রণা হয় যখন সে জানতে পারে একসময় যে ছেলেটা তাকে পাগলের মতো ভালোবাসতো সে এখন অন্য নারীতে মত্ত। আমায় ছেড়ে একটা অন্য শরীরকে তুমি আদর করেছো জেনে আমার কেমন লেগেছিল তা জানবে কোনো দিন? না, জানবে না। তুমি স্ত্রীর থেকে সন্তান না পেয়ে একটা অন্য মেয়ের কাছে ছুটে গেছিলে, আর সে এখন তোমার মোহ হয়ে গেল। কি ভেবেছিলে 4টে মিষ্টি মিষ্টি কথা বলতে আবার সব আগের মতো হয়ে যাবে? আমরা আবার স্বাভাবিক দাম্পত্য জীবন কাটাবো? ইউ আর টোটালি রং অরূপ। যে অন্যায় আমার সাথে তুমি করেছো তার যথাযোগ্য শাস্তি তুমি পাবে। আজ থেকে আমার কোনো অস্তিত্ব থাকবে না তোমার জীবনে। তুমি সম্পূর্ণ একা। চাইলে অন্য কাউকে জুটিয়ে নিতে পারো, কিন্তু যে ছেলে কোনোদিন বাবা হতে পারবে না তাকে কি এত সহজে কেউ মানবে? শম্পার কথায় অরূপ অবাক হয়ে তাকাতেই শম্পা ম্লান হেসে বলল, মনে আছে ডাক্তারের চেম্বার থেকে আমি একা রিপোর্ট আনতে গেছিলাম, কারণ ব্যাংকে তোমার ইম্পর্টেন্ট কাজ ছিল। সেদিন ডাক্তার যে রিপোর্ট দিয়েছিলেন তাতে এটা স্পষ্ট করে লেখা ছিল আমার মধ্যে কোনো প্রকার অক্ষমতা নেই, বরং অক্ষম তুমি। তুমি কোনো দিন বাবা হতে পারবে না। কথাটা শোনার সাথে সাথে আমি ডিসাইড করে নিই, আর যাই হোক এটা তোমায় জানতে দেওয়া যাবে না। তোমায় ভেঙে পড়তে দেখলে তা আমি দেখতে পারবো না। তাই তো মিথ্যা রিপোর্ট বানিয়ে বলি দোষটা আমার। তুমি যদিও তখন আমার পাশেই ছিলে, কিন্তু মানুষ বদলায়, আর তুমিও বদলে গেলে। তবে এভাবে বদলে যাবে ভাবিনি। তুমি ক্ষমার অযোগ্য অরূপ। তোমার মতো মানুষের সাথে থাকার চেয়ে সারা জীবন একা থাকা অনেক ভালো। শম্পা, শম্পা, আমার কথাটা তো শোনো। আমি কথা দিচ্ছি আর কখনো এমন ভুল হবে না। এসব চোখের জল দেখে আমায় আর দুর্বল করতে পারবে না অরূপ। যে মেয়েটা রাত্রিবেলা দিনের পর দিন নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে ফোনে প্রেমালাপ করতে শুনেছে, তাদের ভালোবাসা কতটা গভীর তা বলতে শুনেছে, সে এত সহজে দুর্বল হবে না। তবে হ্যাঁ, ভেবো না আমি রোজগার করি না বলে আমার কোনো জোর নেই। সেলাইয়ের কাজের সাথে তোমার সংসারের দায়িত্ব সামলেছি, তেমন হলে নয় কোনো বাড়িতে কাজে লাগবো, কিন্তু তোমার সাথে আর নয়। আমার মাও চায় না এমন একটা ছেলের সাথে তার মেয়ে সারা জীবন কাটাক যে ভালোবাসা বলতে শরীর বোঝে। অরূপ কিছু বলার আগেই শম্পা বলল, আর কোনো সাফাই শুনতে চাই না আমি। তোমার সংসারে আজকেই আমার শেষ দিন ছিল। এবার তুমি উপলব্ধি করো পাশের মানুষটা যখন হাত ছেড়ে চলে যায় তখন কেমন লাগে। অরূপ সোফায় বসে দুহাতে মুখ ঢেকে নিল। শম্পা দরজা খুলে বেরিয়ে যাওয়ার আগে একবার অরূপের দিকে তাকিয়ে বড় একটা দীর্ঘশ্বাস নিল। কষ্ট হলেও শম্পা পেরেছে অরূপকে শাস্তি দিতে। ঠকানোর যথাযোগ্য শাস্তি অরূপ সারা জীবন ধরে ভোগ করুক। সমাপ্ত। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।